দেখেন বাংলাদেশের সবথেকে বড় নাম, সবথেকে বড় সেলিব্রিটি, সবথেকে জনপ্রিয় আমাদের সাকিব আল হাসান, ক্রিকেট প্লেয়ার। গতকালকে সাকিব আল হাসান তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে প্রায় 16 মিলিয়ন তার ফেসবুক ফলোয়ার্স, ওইটা থেকে অনেক্সপেক্টেড একটা জুয়ার বিজ্ঞাপন আপলোড করছে। মানে সে জুয়ার বিজ্ঞাপন করতেছে, যদিও এটা আইসিসি নিয়মের মধ্যে পড়ে, আইসিসির নিষেধাজ্ঞা নাই এই জুয়ার বিজ্ঞাপন করতে, কিন্তু বাংলাদেশের যে প্রেক্ষাপট, বাংলাদেশের যে আইন, বাংলাদেশ যে মুসলিম কান্ট্রি, এসব ক্ষেত্রে কিন্তু জুয়ার বিজ্ঞাপন করা সম্পূর্ণ নিষিদ্ধ, বা জুয়ার সাইট প্রচারণা করা, জুয়ায় কাউকে প্রমোট করা। তো সাকিব আল হাসান যে করলো, এটা কি ঠিক হইলো? ওনার কি নীতি নৈতিকতার এতই? সাকিবের এই বিজ্ঞাপন দেখে কিন্তু হাজার হাজার পোলাপান এখন এই জুয়ার মানে আসরে বসবে, মানে এই জুয়ার সাইটগুলোতে টাকা ইনভেস্ট করবে। পৃথিবীর অনেক টপ মোস্ট প্লেয়ার আছে যারা কিন্তু কখনোই জুয়ার এই বিজ্ঞাপনে সাই দেয় নাই। সাকিব আল হাসান কিন্তু এর এর আগেও মানে জুয়ার বিজ্ঞাপন একবার করছিল। তো ক্রিকেট বোর্ড থেকে তার মানে এটা নিষেধ করা হয়েছিল। পরে ওটা 10 দিন পর ওইটার মানে তার ফেসবুক থেকে পোস্ট ডিলিট করে। টাকা পয়সার তো এত অভাব হওয়ার কথা না, কারণ সাকিব কয়েকশো আন্তর্জাতিক ম্যাচ, তারপর আইপিএল, তারপর ক্যারাবিয়ান লিগ, তারপরে সিপিএল, বাংলাদেশের প্রিমিয়ার লিগ, বিপিএল, এরকম হাজার হাজার কোটি টাকা ইনকাম করছে। মানে ক্রিকেট থেকেই ব্যবসা আছে, অনেক কিছু আছে, বিজ্ঞাপন করে টাকা ইনকাম করে। তারপর কি এই মানে জুয়ার সাইট প্রচারণা করে, এটা মানে ঠিক হইলো? এটা কি একটু মানে নীতি নৈতিকতায় বাঁধলো না, যে আমি এই জিনিসটা কেন করি? এতে তো হাজার হাজার পোলাপান প্রমোট মানে উৎসাহিত হবে, এবং এই জুয়ার সাইডে টাকা ইনভেস্ট করবে, বিভিন্ন পরিবেশ ধ্বংস হবে। দেখেন, টাকার জন্য এত নিচে নামার আমাদের দরকার নাই। আমাদের রাষ্ট্রের প্রতি তো একটা দায়বদ্ধতা আছে, তাই না? রাষ্ট্র, সমাজ, এগুলো নিয়েই তো চলতে হবে। আমি এত বছর ক্রিকেট খেললাম, রাষ্ট্রের কি যা দিলাম তো দিলামই তো, মানে ক্রিকেট খেলে যে পরিস্থিতি আনলাম, তো এইটা কি জুয়ার বিজ্ঞাপন করে করে মানে জুয়ার সাইট প্রচারণা করে এটা কি আবার শেষ করতে হবে? নীতি নৈতিকতা, সামাজিকতা সবকিছু বাদ দিয়ে কখনোই কোনো জিনিস করা ঠিক না যেটা আমাদের হচ্ছে দেশের জন্য অমঙ্গল বয়ে আনে।